জয়নাল আবদিন আর আমার আল্লাহর মধ্যে কোনো পার্থক্য ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের খেদমতে আবার আমাকে উপস্থাপন করেছেন, বসার তৌফিক দান করেছেন, আলোচনা করার তৌফিক দান করেছেন। আপনারা তো শুনলেন এই গাধাটা কি বলল, এই গাধাটা কি বলল। আপনারা আরেকবার বিষয়টি শুনেন তো দেখি। জয়নাল আবদিন আর আমার আল্লাহর মধ্যে কোনো পার্থক্য ছিল না। জয়নাল আবদিন আল্লাহর মধ্যে কোনো পার্থক্য ছিল না। জয়নাল আবদিন আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য ছিল না। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমান কি আছে নাকি গেছে সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ভালো জানে। তবে ফতুয়ার কিতাব, তাফসিরের কিতাব, হাদিসের কিতাবের দ্বারা বোঝা যায় ইমান একেবারে চলে গেছে। কারণ জয়নাল আবদিন আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য ছিল না। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দেয়? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হে আমার নবী, আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেপরোয়া, বেনিয়াজ, অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। কিন্তু এই গাধাটা কি বলল? ইমান কি আছে? ইমান একেবারে চলে গেছে। আল্লাহর কসম, ইমান চলে গেছে। আর সেই যদি বিবাহিত হয়, তার স্ত্রী তালাক হয়ে গেছে, অটোভাবে তালাক হয়ে গেছে। এবার আসেন দ্বিতীয় কথা কি বলে। দ্বিতীয় কথা এই লোকটা কি বলে? ওলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল। বলেন সুবহানাল্লাহ। ওলিরা হচ্ছে নবীদের থেকে বেশি ক্ষমতাশীল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর সমকক্ষ রাসূল জিন্দিগিতেও হবে না। রাসূলের সমকক্ষ অন্য অন্য নবীগণ হবে না। অন্য অন্য নবীগণের সমকক্ষ সাহাবায়ে আজমাইনরা অন্য অন্য নবীদের সমকক্ষ হবে না। আল্লাহর সমকক্ষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ অন্য নবীরা হবে না। অন্য অন্য নবীদের সমকক্ষ সাহাবায়ে আজমাইনরা হবে না। সাহাবায়ে আজমাইনের সমকক্ষ তাবেঈনরা হবে না। তাবেঈনদের সমকক্ষ তাবেঈনরা কারা হবে না। আর এই বাটফার এই সিটিংয়ে কি বলল? ওলিরা হচ্ছে নবীদের থেকে বেশি ক্ষমতাশীল। নাউযু বিল্লাহি মিন যালিক। এদেরকে প্রমোট করে কোনে? এরা কি ভাইরাল হওয়ার জন্য নিজের ইমান আমল কি বিক্রি করে দিতেছে? না, ভিন্ন কিছু। হায় 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 হায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবে? এই যে দেখেন 3 নম্বর কথায় সে কি বলে? উনি জিন্দা কোরআন, আর এই যে আমাদের কাছে যে কোরআন আছে এটা মুর্দা কোরআন। আহা, আমাদের হাতে যে কোরআনটা আছে এই কোরআনটা নাকি মুর্দা কোরআন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শামাইলে তিরমিজির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 উদ্দে মুআজিজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3000 উদ্দে বেশি মুআজিজা দান করলেন। অন্যান্য নবীদেরকেও মুআজিজা দান করলেন। প্রত্যেক নবী পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তাদের মুআজিজাও বন্ধ হয়ে গেছে। একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুআজিজাগুলো দান করলেন তার মধ্যে জীবন্ত মুআজিজা হলো কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছে ঠিক আছে, কিন্তু তার
কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআন, জীবন্ত কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই গাধা কি বলে, এই বাটফার কি বলে, এই সিটিং কি বলল যে কোরআন মুদ্দা। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআন তো মাখলুক নয়, কোরআন হলো গয়রে মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কিভাবে মৃত হয়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাটপার, এই সমস্ত সিটিং, এই সমস্ত এই বাটফার সিটিং এবং কি ইমান বিধ্বংসী ব্যক্তিদের থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।